আমরা একটু অন্য একটা বিষয়ের উপরে আলোচনা করব, সে সম্পূর্ণ কোরআন থেকে ইনশাল্লাহ। তো বিষয়গুলো আমাদের জরুরি। বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ হেদায়েত গ্রহণ করতে পারে না কেন, বাধাটা কোথায়, এইটি আমি আপনাদের কাছে প্রশ্ন করব কোরআনের আলোকে। সাধারণ মানুষ হেদায়েত গ্রহণ করতে পারে না কেন, কি সমস্যাটা? সমস্যাটা হচ্ছে আমরা যখন কোরআন থেকে কথা বলি, এই কথার কোনো জবাব তাদের কাছে নাই, কিন্তু তারা একটাই তাদের অস্ত্র, সেটা হলো এই যে সব আলেমরা বলে এক কথা আর আপনি বলেন আর এক কথা, তাহলে আমরা সব আলেমদের কথা শুনবো না আপনার কথা শুনবো। এইটাই তাদের দলিল, যে সবাই বলে এক কথা, যে কবর আযাব আছে, হুজুর ওয়াজ করতে করতে আসলো, বাপদাদা থেকে শুনতে শুনতে আসলাম, আর আপনি কন আমি তো কবর আযাব বলি, কবর আযাব আছে, কিন্তু আমি বলি কবরে জীবিত করা হবে না, মন কানে কেড়ে সুয়াল দেওয়া হবে না, শাস্তি আছে, কিন্তু সেটা পর্দার আড়ালের জগতে বারজাক। তো এখন এই যে বাধাটা কোথায়, সেইটা আপনাদেরকে আমি বলতে চাই ইনশাল্লাহ। মানে অ্যাটেনশন নিয়ে, মনোযোগ নিয়ে শুনে আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা, আমাদের সমস্যাটা হলো যে অধিক আলেমরা এটা বলে, তা আপনি আর একটা বলেন শুনবো কেন? অধিক আলেম, অধিক মানুষ, এ সম্বন্ধে আল্লাহর কি মতামত, এইটা আপনাদেরকে জানাবো। অধিকাংশ আলেম, অধিকাংশ মানুষ, অধিকাংশ হুজুর, অধিকাংশ পীর, অধিকাংশ দরবেশ, এদের ব্যাপারে আল্লাহর কি অভিমত, এই আল্লাহর অভিমতটা আপনাদেরকে জানাবো। দেখেন আল্লাহ তাআলা বলেন, রাসূলকে বলছেন, ওয়াইন তুতে আকসারা মানফিল আউদে ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, পৃথিবীর অধিকাংশ মানুষের যদি আপনি অনুকরণ করেন, তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে। সোজা কথা, আকসারা মানে অধিক। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি যদি অধিক মানুষের অনুকরণ করেন, আনুগত্য করেন, তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে। রাসূলকে অধিক মানুষের কথা শুনতে বারণ করা হয়েছে। কী বলা হয়েছে, কী করতে হবে? এই দেখেন, আমরা অন্য একটা, এটা হলো আমি এটা বললাম, এটা সূরা আনামের 116 নম্বর আয়াত। আর এখন আমি আয়াতটা বলছি সূরা নিসার 83 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ জাউম আমরু মিনাল আমনি আবেল খাফে আযাউবিহি, তাদের কাছে কোনো খবর যদি আসে নিরাপত্তার, সুখের বা দুঃখের, তারা খবরটা ছড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ রুদ্দু ইলার রাসূলে, যদি খবরটা তারা ছড়িয়ে না দিয়ে রাসূলের দিকে যদি সেটা প্রত্যাবর্তন করে, ওয়াইলা উলিল আমরি মিনহুম, এবং তাদের উলিল আমর যারা, আদেশের মালিক যারা, তাদের কাছে যদি খবরটা তারা দেয়, লাআলামাহুল্লাযিনা ইস্তামবিতুনা মিনহুম, তাহলে তাদের মধ্যে যারা ইস্তেমবাত করতে পারে, অর্থাৎ ভালো মন্দ বিবেচনা করে যারা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে তাদের কাছে এটা দিলে তারা এটা সিদ্ধান্ত দিতে পারত। কিন্তু তোমরা তাদের কাছে এটা না দিয়ে নিজেরাই যে যা পারো সে সেখান থেকে বলতে শুরু করো, ফলে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। তাহলে এখানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, লাআলামাহুল্লাযিনা ইস্তামবিতুনা মিনহুম, যে যারা ইস্তেমবাত করতে পারে। ইস্তেমবাত হলো ভালো মন্দ, হক না হক, কোরআন হাদিস এগুলি মিলিয়ে দেখে শুনে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া, এটাকে বলে ইস্তেমবাত। তো আল্লাহ বলেন, লাআলামাহুল্লাযিনা ইস্তামবিতুনা মিনহুম, যে তোমাদের মধ্যে যারা ইস্তেমবাত করার জ্ঞান রাখে, তারা তোমাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু তোমরা নিজেরাই কথাগুলি ছড়িয়ে দিচ্ছ। তাহলে এই যে ইস্তেমবাত, এইটার জন্যই কিন্তু আমরা বলি যে ইমামদের কথা শোনা আমাদের জরুরি। তার কারণ এখানে প্রথমে বলা হয়েছে উলিল আমর, রাসূল তো আমাদের মাঝে নাই, তিনি বিদায় চলে গেছেন। এখন উলিল আমর আমাদের আছে, কিন্তু আল্লাহ বলেন উলিল আমরের মধ্যে থেকে যারা ইস্তেমবাত করতে পারে, তাহলে বোঝা গেল উলিল আমর যারা, তারা সবাই ইস্তেমবাত করতে পারে না। তার প্রমাণ, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে রমজান মাসের 18 রমজান মক্কা বিজয় হলো। এরপরে আল্লাহ রাসূল শাওয়াল মাসে হুনাইন, তারপরে আওতাস, এইসব যুদ্ধগুলি আল্লাহ রাসূল করলেন। করার পরে আল্লাহ রাসূল যখন শাওয়াল মাসের শেষ ভাগে তিনি মদিনায় যাবেন, তখন মক্কার গভর্নর নিযুক্ত করলেন এক ব্যক্তিকে। সেই ব্যক্তির নাম হচ্ছে আত্তাব ইবনে আসিদ।
নব মুসলিম, সে এই মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করছে, কিন্তু সে বড় নেতা। আল্লাহ রসুল যারা বড় বড় নেতা তাদেরকে তিনি ওইভাবে সম্মান দিতেন। যে আত্তার ইবনে আসিদকে মক্কার গভর্নর নিযুক্ত করলেন, কিন্তু সে তো মস্তা মাসাইল জানে না, সে তো কেবল মুসলমান হইল। এই জন্য তার অধীনে আল্লাহ রাখলেন, আল্লাহ রসুল কাকে রাখলেন? মুআয ইবনে জাবাল, এই সাহাবীকে তার অধীনস্থ রাখলেন, যে মুআয ইবনে জাবাল ফতোয়া সম্পর্কিত বিষয়ে তিনি রায় দিবেন, আর উনি হলেন শাসক। শাসক আর বিচারক এক না। তাহলে এখানে আল্লাহ এইটাই বললেন কোরআনে, যে ইস্তেমবাদ যারা করতে পারে, হাদিস কোরআন ভালো মন্দ দলিল যুক্তি, মানে সিয়াক সাবাক, যেটাকে বলে ইবারাতের নাস, ইশারাতের নাস, দালালাতের নাস, ইক্তেজায় নাস, অর্থাৎ একটা আয়াতের বিভিন্ন দিক বিবেচনা করে যারা ইস্তেমবাদ করতে পারে, তোমরা তাদের কাছে কথাটা অর্পণ করো। এই কথার ভিত্তিতেই কিন্তু আমরা ইমামদেরকে মানার জন্য বলি, যে আমরা যে সেই একটা কথা বললে এটা ঠিক হবে না, তার কারণ ইমামের আমাদের সাথে মহাজ্ঞানী, তাদের কথা আমাদের শোনা উচিত। এই জন্য কিন্তু ইমামদের কথা শোনার প্রতি কেউ কেউ তো আগের লোকে বলছে যে মাযহাব মানা ফরজ, কিন্তু আমরা সেটা বলি না। কিন্তু আমরা বলি যে কোনো ব্যাপারে যদি আমরা কোনো সমস্যায় পড়ি, সেখানে যারা বড় বড় ইমাম তাদের থেকেই এই ফয়সালাটা নেওয়া উচিত, এবং তারাই এগুলি সম্পর্কে আমাদের সাথে অনেক ভালো বোঝেন। তাহলে এখন আমরা কি দেখলাম? যে অধিক মানুষের কথা শুনতে আল্লাহ তার রাসূলকে মানা করেছেন, এ গেল এক। এরপর দেখেন আলেমদের অবস্থা দেখেন। আলেমদের ব্যাপারে আল্লাহ বললেন যে সূরা ইয়াসিনের আগে যে সূরা ফাতির, সেখানে আল্লাহ তাআলা বললেন 32 নম্বর আয়াতে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, অতঃপর আমি আমার বাছাইকৃত একদল বান্দাকে আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। কিন্তু ফলটা কি হলো? ফামিনহুম যালিমুন লিনাফসি, তাদের মধ্যে প্রথম দলটা জালেম, অমিনহুম মুক্তাসিদ, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, অমিনহুম সাবিকুম বিল খায়রাত, তৃতীয় দলটি সৎকর্মে অগ্রগামী। তা আল্লাহ যখন একটা আয়াতের মধ্যে সিরিয়ালি কয়েকটা বিষয় উল্লেখ করেন, তখন প্রথম যেটা উল্লেখ করা হয়, প্রথমোক্ত যেটা, সেইটা বড়, সবচেয়ে বড় দল। তাহলে এখানে আল্লাহ তাআলা বড় দলটাকে বললেন জালেম, দ্বিতীয় দলটাকে বললেন মধ্যমপন্থী, তৃতীয় দলটাকে বললেন সৎকর্মে অগ্রগামী। এখন আপনারা বলেন যে সব আলেমরা বলে, আল্লাহ তো সব আলেমদের পরিচয় দিয়ে দিলেন। এটা যদি আপনি না জানেন, তখন আপনি বিপদে পড়ে যাবেন। অধিকাংশ মানুষের এইটাই দলিল, সবাই এক কথা বলে, আপনি আর এক কথা বলেন। আর এক কথা বলা কি না বলা, আপনি কোরআনের সাথে মিলেই দেখবেন। কোরআনের সাথে যদি মিলে, তাহলে সেই কথা আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু আমরা এই খবরগুলি আমরা জানি না, যার জন্য আমরা সবসময় বলি যে অধিকাংশ লোকে যেটা বলে সেটা শুনবো না। তাহলে এখানে আলেমদেরকে আল্লাহ তাআলা 3টা দলে ভাগ করলেন। তার মধ্যে প্রথম দলটাকে বললেন জালেম, দ্বিতীয় দলটাকে বললেন মুক্তাসিদ, তৃতীয় দলটাকে বললেন সাবিকুম বিল খায়রাত। এখানেও দেখা গেল যে কাসির বা অধিকাংশ, এটাকে আল্লাহ সমর্থন করতে বলেননি। যেটা সত্য সেটাকে অনুকরণ করতে আপনাকে বলেছেন। এরপর দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। হে ঈমানদারগণ, অনেক ইহুদি আলেমগণ, অনেক খ্রিস্টানদের আলেমগণ ভক্ষণ করে মানুষের মাল অন্যায়ভাবে, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়। এখানেও দেখেন কাসির, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি। আহবার হলো ইহুদিদের আলেম, রোহবান হলো খ্রিস্টানদের আলেম। আর আমাদের কথা এখানে বলা হয় নাই, কিন্তু আমরা এটার মধ্যে আছি। কোরআনে যেটা নাজেল হয় সেটা একটা উপলক্ষে নাজেল হয়, কিন্তু বিষয়টা পরবর্তীতে কমন, সকলের জন্য প্রযোজ্য। এবং আপনারা যদি দেখতে চান আলেম ওলামা, তাই সাফওয়াতুত তাফাসির যেটা আছে সৌদি আরব থেকে মোহাম্মদ আলী সাবুনি, যে তাফসিরটা লেটেস্ট আর তাফসির, খুব ভালো তাফসির, সেখানে উনি বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের আলেম মুসলমানদের পীর দরবেশ। এদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? যে কাসির, এরা অধিকাংশ অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। তাহলে এখানেও দেখেন অধিকাংশকে আল্লাহ ভালো বললেন না, কিন্তু আমরা মনে করি যে সবাই যেটা বলে এটা মানতে হবে। কিন্তু আল্লাহ কিন্তু দেখেন
প্রতিটি ক্ষেত্রে আপনি দেখেন যে কাসির অধিকাংশকেই আল্লাহ বলছেন অধিকাংশই খারাপের মধ্যে। তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। এখন অন্যায় তারা কি চুরি করে, না ডাকাতি করে, না লুট করে, তারা প্লান্ডারিং করে, তারা মানুষের সম্পদ ভক্ষণ করে অন্যায়ভাবে কেমন করে? এটা একটা বিরাট বোঝার বিষয়। এটা হলো যে আপনি যে সম্পদের মালিক, এটা হলো আপনি আল্লাহর সম্পদের এজেন্ট বা নিযুক্ত। এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। এই সম্পদ কোথায় ব্যয় করলে সওয়াব হবে এটা একমাত্র আল্লাহ জানেন এবং তিনি বলে দিয়েছেন। এই জন্য তিনি বলেছেন যে জাকাত দিবে, সদকায়ে ওয়াজিবা, জাকাত ফিতরা মান্নত, এটা ব্যয়ের খাত হলো 8টা, যেটা সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর ইহসানের খাত হলো 9টা। ইহসান হলো জাকাত না, আপনি পিতামাতা, আত্মীয় স্বজন এদেরকে যেটা ইহসান করবেন, এটা হলো খাত হলো 9টা। তো জাকাতের খাত হলো 8টা আর ইহসানের খাত হলো 9টা। তো ইহসানের খাত 9টা পাবেন সূরা নিসার 36 নম্বর আয়াতে, আর জাকাতের 8টা খাত পাবেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে। এখন জাকাত ফান্ড 8টা, ইহসান ফান্ড 9টা, তো 9 আর 17টা। এই 17টা খাতে আল্লাহ আপনাকে সম্পদ ব্যয় করতে বলেছে। এখন এই 17টা খাতে ব্যয় করলে আমি সওয়াব পাবো, এর বাইরে ব্যয় করতে সওয়াব পাবো না। এখন এই যাদেরকে আলেমদের কথা বলছে যে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে, এটা কিভাবে করে তার কারণ হলো এরা ধনী, হাজার হাজার কোটি টাকার মালিকেরা সব। এই যে দেওয়ানবাগ, অমুকবাগ, সমুকবাগ, যাই না দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক, তারপর মানুষ তাদেরকে ভিক্ষা দেয়, আর তারা মানুষ থেকে এই দান চেয়ে নেয়, গ্রহণ করে। কথা বুঝতে পারছেন? আমার কাছে একজনে অভিযোগ করছে, হুজুর নামাজের কাতারে বসার পরে এখন ওই ভিক্ষার ঝুলি নিয়ে নামছে, দেন দেন সবাই দেন, বাড়ি যাওয়ার টাকা দিয়ে দেন, আল্লাহ নেবে বাড়ি। আমাকে তো বলছে আল্লাহ বাড়ি নেবে। তার এই হলো তাদের ভিক্ষার অবস্থা। তার এই লোকগুলি কি ভিক্ষা পাওয়ার যোগ্য? আল্লাহ যে 17টা খাত বলছে তার মধ্যে ওনাদের নাম আছে? কথাটা বোঝেন কি বলছি? আল্লাহ যে 17টা খাত বলছে, জাকাতের খাত 8টা, ইহসানের খাত 9টা। জাকাতের 8টা খাত আপনার সূরা তাওবার 60 নম্বর আয়াতে, আর ওটা হলো মানে ইহসানের খাত হলো সূরা নিসার মধ্যে কয় নম্বর আয়াত বললাম? 36 নম্বর আয়াত, সূরা নিসা 36 নম্বর আয়াত। এই দুইটা আয়াতে 17টা গ্রুপ উল্লেখ করেছে, এদেরকে দাও। কিন্তু ওই লোকগুলো এর মধ্যে না, ওই লোকগুলো এর মধ্যে না। এখন আপনি ধনী, আপনি যদি ভিজিএফ কার্ডের চাউল খান, ভিজিএফ কার্ডের গম খাইয়ে ফেলেন, তাহলে আপনার জন্য এটা কি হলো? তাহলে এরা হলো ওই ভিজিএফ কার্ডের গম খাওয়া মানুষ। আর মানুষে মনে করে যে হুজুরে ভেসতে যাইবে, তার গাড়িতে চড়িয়ে আমি ভেসে যাব, তার স্টিমারে চড়িয়ে যাব, তার রেলের বগিতে যাব। এই ভণ্ড একটা মানে মিথ্যা একটা ধারণা তাদের মনে জন্মেছে। এই জন্য তারা সেখানে টাকা দেয় এবং সেখানে যায় এবং এভাবে তারা কাজবাজ পরিচালনা করে। কিন্তু আল্লাহ কি বললেন? কাসির। তাহলে এদের অধিকাংশই অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে। আর সাধারণ মানুষ মনে করে কি, আপনি একা বলেন, সবাই তো বলে না। এখন সবাই সম্বন্ধে কি বলে এটা কোরআন থেকে আপনি দেখে নেন। তাহলে মানুষের মধ্যে সব মানুষকে আল্লাহ তাআলা অনুগ্রহ করতে বলেন নাই। আলেমদের কথা বলে দিয়েছেন যারা 3 দল, তার প্রথম দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। এরপরে আহবার এবং রহবান, এরা সাধারণ আলেম চাইতে আর উচ্চ পর্যায়ের আলেম, আহবার এবং রহবান। তাদের কথা বললেন যে তাদের অধিকাংশ অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে। আচ্ছা, এরপর আরও একটা স্তর আছে, সেটা হলো পীর দরবেশ, সেটা হলো রুহবানিয়া। সূরা হাদিদের 27 নম্বর আয়াত, রুহবানিয়াতা নিবতাদাউহা মা কাতাবনা আলাইহিম। সন্ন্যাসবাদ, যারা রাজনীতি করবে না, সামাজিক কোনো কাজকর্ম অংশগ্রহণ করবে না, তারা গির্জায় থাকবে, তারা ইবাদত বন্দিতে লিপ্ত থাকবে, এরকম একটা শ্রেণী আসে যাদেরকে আমরা পীর দরবেশ বা রাহেব আমরা বলি। এখন আল্লাহ বলেন রুহবানিয়াতা নিবতাদাউহা, এই পীর দরবেশ হওয়া এটা তারা নিজেরা আবিষ্কার করেছে, বেদাত করেছে। ইবতাদাউ মানে বেদাত, আবিষ্কার করেছে। মা কাতাবনা আলাইহিম, আল্লাহ বলেন এটা আমি তাদের উপরে ফরজ করে দেই নেই। তারপরে কি হলো? আমার রাও হাক্কা রেয়াতিহা, এইটা অবলম্বন করার পরে তারা এটা যে সঠিক হক এটা তারা আদায় করলো না। এই জন্য আল্লাহ এই আয়াতেরও শেষে আল্লাহ বলছেন ও কাসিরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের অধিকাংশ ফাসেক।
তাহলে যারা পীর দরবেশ এখানে আলেমও হইতে পারে, বেআলেমও হইতে পারে, আর উপরে তো সবকটা আলেম গুরু। আর এইটা আলেম ছাড়াও অনেক পীর আছে যারা আলেম না, তারপরও পীর। এখানেও আল্লাহ বললেন কাসিরুম মিনহুম ফাসিকুন, যে তাদের অধিকাংশ ফাসেক। তাহলে আপনি অধিকাংশকে কি ভালো পাইলেন কোথাও? তাহলে আপনি কেন এই দলিল দেন যে সবাই বলে এখন আমরা কি আপনার কথা শুনবো না, সবার কথা শুনবো? কাজে এই জন্য আপনারা এটা ভালো করে চিন্তা করেন। এবং সাধারণ মানুষ কিন্তু এই জন্য হেদায়েত গ্রহণ করতে পারছে না, তারা আমাদের কথা দলিল দিতে পারছে না। আমি ওগুলো ব্যবহার করি না, তারপর মাঝে মাঝে যেটা দুই একটা দেখি সেটা আমার ব্যাপারে অনেকেই বলছেন যে আপনারা তার যুক্তি খণ্ডন করেন, কিন্তু যুক্তি কেউ খণ্ডন করতে পারে না। তারা বলে যে সবাই বলে এক কথা, আজীবন শুনে আসি এক কথা। আজীবন শুনছেন সবাই বলে, তাহলে আপনার সংস্কারটা কী হবে? আপনি শিখবেনটা কি ভুলের করেন আজকে মুসলমানরা বেইজ্জত? এটা আপনি চিন্তা করবেন না? সারা পৃথিবীতে যারা শ্রেষ্ঠ জাতি, তারা আজকে সারা পৃথিবীর সবচাইতে অধম, সবচাইতে মানে নিকৃষ্ট, এর চাইতে আর কিছু নাই। এটা আমরা কেন? লেবাস পোশাক সবই তোমাদের দুরুস্ত, তা আমাদের ভুল আছে সেটা আপনি স্বীকার করবেন না? যে এই ভুলের কারণে আমরা অপমানিত আজকে পৃথিবীতে। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা লক্ষ্য করেন, মানুষকে বুঝিয়ে বলেন যে তোমরা যে বড় দলের কথা বলো, এটা কোরআন দ্বারা আমি প্রত্যেকটা আয়াতে প্রমাণ করে দিলাম যে অধিকাংশ মানুষের কথা শুনতে আল্লাহ নিষেধ করেছেন, অধিকাংশ আলেমদের কথা আল্লাহ বলে দিয়েছেন, তারপর অধিকাংশ বড় আলেম যারা তাদের কথা আল্লাহ বলেছেন, এবং পীর দরবেশদের কথা বলছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই বলছেন কাসির, অধিকাংশই তারা ভুল পথে আসে। কাজে বিষয়টা কঠিন, এইসব বিষয় আপনাদের জানতে হবে। বেহেশত অত সোজা জিনিস না, বেহেশত খুবই একটা জিনিস যেটা আপনাকে মেহনত করে সেখানে এটা অর্জন করতে হবে। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আয়াত নাম্বার আপনাদেরকে বিষয়টা বলে দিয়েছি, আপনারা এটা বারবার ভিডিওতে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের আয়াতে আসবে। এই পর্বে আমি আরও ইনশাল্লাহ আবার আলোচনা করব। একদিনে খুব বেশি আলোচনা করলে আমারও কষ্ট হয়, আপনারও কষ্ট হয়। আমি আবার ইনশাল্লাহ আরও এক পর্ব সামনে এটা আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বালাক।